এখনো তো কিছু প্রমাণই হয়নি। তার আগে আমাকেই দোষী সাব্যস্ত করার কোনো রাইট তো আপনার নেই। ছেড়ে দাও না অনুজ, এসব এসব ঝঞ্ঝাট বাদ দাও। দাদা ভাই, তুমি থানায় জানিয়ে দাও যে আমি এসব চাইছি না। তুমি তো কিছু করোনি সেদিন, তাই না? করেছি তো আমরা। হ্যাঁ মানে তুমি চাইছো না কেন, মানে কি ব্যাপার? না মানে বিষয়টা তো আমারই। বিষয়টা তোমার হতে পারে, কিন্তু ঘটনাটা তো এই বাড়িতে ঘটেছে। দেখো, আজকে তোমার সাথে ঘটেছে, দুদিন পরে তো আমার সঙ্গেও ঘটতে পারে, তাই না? তাই জন্যই আমরা এখন একসঙ্গে সবাই মিলে রুখে দাঁড়িয়েছি, প্রতিবাদ করছি। দেখো, কেউ না কেউ তো অন্যায়টা করেছে, সেটা তো আমিও করতে পারি। তাহলে সে স্বীকার কেন করছে না? পুলিশ আসুক, ধরুক, সবাইকে জিজ্ঞাসাবাদ করুক, বিচার করুক, দরকার হলে হাতের ছাপ নিক। বাথরুমটা তো সিল করাই আছে, হাতের ছাপ তো পেয়ে যাবে। তারপর যেভাবে তদন্ত করা সেভাবেই তদন্ত করবে। সে তো অনেকেরই হাতের ছাপ পাওয়া যাবে। বাথরুমটা তো আর আমি একা ইউজ করিনি। হ্যাঁ, অনেকেরই হাতের ছাপ পাওয়া যাবে। এখন পুলিশ কিভাবে কি ইনভেস্টিগেট করবে সেটা পুলিশকেই ডিসাইড করতে দেওয়া হোক। আমার মনে হয় আমরা কেউ এই ব্যাপারে মাথা গলাবো না। তোমরা এমনিতেই অনেক বেশি মাথা ঘামাচ্ছ, জানো তো মিঠিদি। আমি তো বলছি যে এই বিষয়টা নিয়ে এত কিছুর দরকার নেই, মানে বিষয়টা তো আমার, ছেড়ে দাও না। এমনিতেই আমি আমি এত স্ট্রেসের মধ্যে আছি, আমার এত অশান্তি ভালো লাগছে না। সে কি শিরিন, তোমার স্ট্রেস কিসের? বরং যদি উল্টোটা হতো তাহলে বোধহয় তোমার স্ট্রেস হতো, তাই না? এক্স্যাক্টলি। আর আমিও তো চাইবো আমার স্ত্রীর বিরুদ্ধে যে অভিযোগটা উঠে এসেছে সেটার বিচার হোক। আপনি না চাইলেও আমার কিছু করার নেই। আমি জেঠুমনিকে গিয়ে বলবো, সবাইকে বলবো যে এখানে এরকম একটা ব্যাপার ঘটেছে। আমি চাই এই বিচারটা হোক। বিচারে যদি ওর দোষ প্রমাণিত হয় তাহলে ও দোষী হবে। যদি ও দোষ প্রমাণ হয় ও শাস্তি পাবে, কিছু করার নেই। আসলে কি বলতো, আমরা তো ভদ্রলোক, আর শিরিন একটা ভদ্র বাড়ির মেয়ে, তো চাইছে না। আর যে কোনো কারণেই হোক তোমাদের সঙ্গে, মানে ওর সঙ্গে তো এখন এই বাড়ির একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। এখন যদি পুলিশ ডাকা হয়, মান সম্মান নিয়ে কাদা ছোটাছুটি হয়, তাহলে তো শুধু ওর সম্মান যাবে তা তো নয়, আমাদের এই পুরো পরিবারের সবার সম্মান যাবে। তাইও চাইছে না। অনুজ, সত্য মান সম্মানের থেকে অনেক বড়। যদি সত্যি ও এটা করে থাকে তাহলে ওর শাস্তির প্রয়োজন, এ নিয়ে কোনো সংশয় নেই। এক্স্যাক্টলি, আমিও সেটাই বিশ্বাস করি। আসতে পারি? এই আমার মনে হয় থানা থেকে এসছে, বাড়িতেও তো কাউকে বলা হয়নি। চলো আমরা দেখি। আমরা এলাম রে, এসো। অনুজ বলছি, দেখো আবার গুড্ডিকে নিয়ে টানা হ্যাচড়া করবে। ওকে সেই ছোটবেলা থেকে দেখছি ব্যাপারটা। আর কত দয়া করবে তুমি ওকে? আমি কোনোদিনও তোমার থেকে দয়া চাইনি শিরিন দিদি, সম্মান চেয়েছি। যদি নিজেকে ঠিক প্রমাণ করতে পারি তাহলে আমার সম্মান অক্ষুণ্ণ থাকবে। তবে হ্যাঁ, আমার এটাও ভালো করে মনে থাকবে, এই অভিযোগের জন্যই আমাকে পুলিশের সামনে দাঁড়াতে হয়েছে। আমি ভয় পাই না, জানো তো। যা সত্য তার জন্য আমি শেষ পর্যন্ত যেতে পারি। পিকলু, ওনার সাথে দাঁড়িয়ে আছে, এদিকে আয়। চলো বাইরে চলো। যারা মুখে সত্যের বড়াই করে তারাই আসলে সব থেকে বেশি মিথ্যের সঙ্গে বাস করে। যে সত্যিকে ভালোবাসে তাকে মুখে বড়াই করে কিছু বলতে হয় না, সত্যি এমনি তার সঙ্গে থাকে। বরং যে সত্যিকে ভালোবাসে না তাকেই বড়াই করে বলতে হয় যে আমি সত্যের সঙ্গে আছি। মুখের কথা সত্য স্বাদ দেয় না, আর
আর সত্য থাকলে সেটা মুখে বলার দরকারও পড়ে না। আসছি আমি। এসো, বসো। বাড়িতে এত ঘটনা ঘটে গেল, আমি তো কিছুই জানি না। আমি তো বাড়িতেই ছিলাম, আমায় জানাওনি তো। এক্স্যাক্টলি, বাড়ির বউ সন্তান সম্ভবা সে বাথরুমে পড়ে গেল, তোমরা কেউ জানাবার প্রয়োজন বোধ করলে না। সবার একটু কেয়ারফুল হওয়া দরকার। কেয়ারফুল হওয়া মানে তো এই দিকে চলে যাওয়া নয় বিষয়টা। বলুন আমরা কিভাবে আপনাদের সহায়তা করব? দেখুন, আপনারা একটা অভিযোগ করেছেন, এরকম একটা অভিযোগ আমাদের আবার ডেকেও পাঠিয়েছেন, আমরা এসেছি। এবার বলুন আমাদের কি করতে হবে? আমি সম্পূর্ণ পূর্ণ তদন্ত চাই। জেঠুমনি, বলছি যে কিছু মনে করো না, আমি কিন্তু ওদের হাজারবার বারণ করেছিলাম এই বাড়ির ব্যাপার বাইরে না নিয়ে যেতে। সবসময় তুমি যা বলবে সেটাই কেন হবে শিরিন দিদি? না, অন্যদেরও তো কিছু বক্তব্য থাকতে পারে। এদিকে তুমি আমাকে অ্যাকিউজ করছো, অথচ আমি প্রমাণ চাইলে তুমি প্রমাণ দিচ্ছ না। তুমি কোনো রকম কোনো সহযোগিতাও করছো না। প্রমাণ করার কথা হলেই তুমি বলছো এসবের কিছু দরকার নেই। সেটা তো হতে পারে না, না? সত্যি যদি আমি অপরাধী হয়ে গিয়ে থাকি তাহলে সেটা সবার জানা দরকার, আর আমার শাস্তি হওয়াই উচিত। স্যার, আবার এগেস্টে এটাই অভিযোগ আছে যে আমি ইচ্ছে করি বাথরুমে সাবান জল ছিটিয়ে রেখেছিলাম যাতে উনি এই অবস্থায় পড়ে যান। উনি বাথরুম থেকে বেরোনোর পর বাথরুমটা সিল করে দেওয়া হয়েছে, ওখানে এখনো অবধি আর কেউ ঢোকেনি। আমরা পরিবারের সবাই চাই যে ঘটনাটা কি ঘটেছিল সেটা জানতে, আর কে ইন্টেনশনালি কাজটা করেছিল সেটাও জানতে। আমাদের বাথরুমটা এবার খুলে দেখান, আর কে কে ওই বাথরুমটা ব্যবহার করেছে সেটা বলুন। আমি গেছিলাম, আর আমি যাওয়ার পর উনি গেছিলেন, তারপর আর কেউ নয়। দেখুন, আমার একটা কথা বলার আছে। যে বাথরুম ব্যবহার করেছে সেই যে সাবান জলটা ব্যবহার করেছে এমনটা তো নাও হতে পারে, তাই না? ওখানে সমস্ত সাবানের যাবতীয় কিছু তো মানে বাথরুমে যা যা থাকে সেগুলো সব ওখানেই আছে। ইনফ্যাক্ট সাবানের কৌটো টৌটো আপনার হাতের ছাপ নিয়ে দেখুন না, যে কে ওই সাবান টাবান ছড়িয়েছে লাস্ট, সেটা তো পেয়ে যাবেন ছাপ পেলে, প্রমাণ। ইনফ্যাক্ট আমরা তো ওই প্রমাণটাই পেতে চাই। বলছি যে দাদা ভাই, এর আগেও তো অনেক রকম অনেক কিছু হয়েছে আমার সাথে, কই তখন তো এভাবে প্রমাণ চাওনি। হঠাৎ এবারই এরকম প্রমাণের জন্য মাথা করে মরছো যে? এখনো অবধি তুমি কোনোদিন এই অভিযোগটা করোনি যে তোমায় কেউ মেরে ফেলতে চেয়েছে আমাদের বাড়ির ভেতর। এই প্রথমবার এই অভিযোগটা তুমি করেছো যে তোমায় কেউ মেরে ফেলতে চাইছে। তো তোমার বাবা মার, আমাদের প্রত্যেকের জানা দরকার, প্রমাণ করা দরকার যে ব্যাপারটা কে ঘটিয়েছে। শিরিন, দেখো, এরপর তো তোমার মা বাবা এসে আমাদেরই বলবেন, বিশেষ করে তোমার মা তো বলবেনই যে এই বাড়িতে তোমার রাখার ব্যাপারে তোমার নিরাপত্তার অভাব হচ্ছে। সেটা আমরা কেন হতে দেবো বলো? অফিসার, আপনি নিরপেক্ষ তদন্ত করুন। আপনার যা যা মনে হয়, যা যা প্রয়োজনীয়, যা যা স্টেপ হতে পারে আপনি সবটাই করুন, আমি বলছি। বাথরুমের মধ্যে যে কৌটোগুলো ব্যবহার করা হয়েছে সব কটারই কিন্তু হাতের ছাপ নিতে হবে। আমি কিন্তু আবার বলছি তোমাদের সবাইকে, আমি কিন্তু এগুলো চাইনি, এগুলো কিচ্ছু চাইনি আমি। আপনি আসুন, এখানে হাত রাখুন। কালকের মধ্যে আপনারা সবকিছু জানতে পারবেন। गुड्डी